তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পার্ক নোভা একাডেমি। আমার নাম হচ্ছে অচিন্ত বিশ্বাস এবং আমি কুয়েট ট্রিপল ডিপার্টমেন্টে স্টাডি করছি এবং আমার ব্যাচ হচ্ছে 24 ব্যাচ। তো হ্যাঁ, আমাদের চ্যানেল নামটা একটু পরিবর্তন করা হয়েছে কিছু কারণে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। গত লেকচারগুলোতে আমি আলোচনা করার চেষ্টা করেছি কিছু বেসিক কনসেপ্টস, কেসিএল কেভিএল এবং নোডাল অ্যানালাইসিস এবং সুপার নোড নিয়ে। আজকের লেকচারে আমি আলোচনা করতে চেষ্টা করব মেশ অ্যানালাইসিস, মেশ কি, মেশ অ্যানালাইসিস, সুপার মেশ এবং এই রিলেটেড কিছু ম্যাথস নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তো প্রথমে দেখে নিই আমরা মেশ কি। A mesh is the loop that does not contain any other loops within it. অর্থাৎ একটা মেশ হচ্ছে এমন একটা লুপ যার মধ্যে আর কোনো লুপ নেই। অর্থাৎ সাপোজ এই হচ্ছে একটা লুপ, ঠিক আছে? এই হচ্ছে একটা লুপ এবং দেখেন এই লুপের মাঝখানে আর কোনো লুপ আছে না, এই লুপের মাঝখানে আর কোনো লুপ নাই। তো এটা একটা মেশ। আবার আমরা যদি এখানে ড্র করার চেষ্টা করি, দেখেন তখন এই যে বড় লুপটা যে আছে, তখন এই বড় লুপটা আর মেশ হবে না। কারণ দেখেন এই বড় লুপের মাঝখানে ছোট ছোট দুইটা ইন্ডিভিজুয়াল লুপ আছে, তাই না? তো তখন এই বড় লুপটা মেশ হবে না। কিন্তু এই যে এই ছোট লুপগুলা, ইন্ডিভিজুয়াল লুপগুলা, এগুলা কিন্তু ঠিকই মেশ হবে। তো আমরা আশা করি বুঝতে পারলাম মেশ কি। তো মেশ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি করতে চাই? মেশ অ্যানালাইসিসের মাধ্যমে আসলে আমরা চেষ্টা করব হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে মেশ কারেন্ট গুলো বের করতে। মেশ কারেন্ট গুলো বের করতে পারলে আমরা ব্রাঞ্চ কারেন্ট বের করতে পারবো, সেখান থেকে আমাদের যদি পাওয়ার বা অন্য কিছু যদি চাওয়া হয় সেগুলো বের করতে পারবো। তো আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি, মেশ কারেন্ট খুঁজে বের করা। তো দেখেন আমাদের কিছু স্টেপস আছে মেশ কারেন্ট খুঁজে বের করার। ফার্স্ট we have to assign mesh currents I1 I2 in the n meshes। অর্থাৎ আমাদের যে কয়টা মেশ থাকবে সবগুলো মেশের কারেন্ট গুলাকে I1 I2 I3 এভাবে নামকরণ করতে হবে। Apply KVL to each of the n meshes. Use Ohm's law to express the voltages in terms of the mesh currents। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মেশের মধ্যে কি করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা মেশে কেভিএল অ্যাপ্লাই করব এবং আমরা কি ব্যবহার করব, ওহমস ল ব্যবহার করব। ওহমস ল কি, ভি ইকুয়ালস টু আই আর। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা ওহমস ল ব্যবহার করে আমরা কি করব, ভোল্টেজকে কারেন্টের, মেশ কারেন্টের সাপেক্ষে প্রকাশ করব। এরপর আমরা কিছু ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশন গুলো সলভ করলেই আমাদের মেশ কারেন্ট বের হয়ে যাবে। তো চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি। প্রথমে দেখেন আমাদের এই উদাহরণটা দেওয়া আছে। তো আমাদের কি করতে বলছে, ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ফিগার এত। আচ্ছা, আমাদের এই সার্কিট ফিগারের মধ্যে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে মেশ কারেন্ট গুলো খুঁজে বের করতে বলছে। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে মেইনলি আমাদের এখানে দেখেন কয়টা মেশ আছে। তো আমাদের এইখানে একটা লুপ আছে, এই লুপের মাঝখানে যেহেতু আর কোনো লুপ নাই, তো এটা একটা মেশ, আবার এটা একটা মেশ এবং এটা একটা মেশ। কিন্তু এই বড় লুপটা কোনো মেশ না। কারণ হচ্ছে বড় লুপের ক্ষেত্রে দেখেন আমাদের বড় লুপটার ক্ষেত্রে আমাদের বড় লুপের মধ্যে দেখেন তিনটা ছোট ছোট লুপ আছে। তো এই বড় লুপটা কখনো মেশ হবে না, এই ছোট ছোট ইন্ডিভিজুয়াল লুপগুলা কি হবে, মেশ হবে। তো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা মেশের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো কেভিএল আশা করি আমরা জানি যে কোন একটা লুপের মধ্যে মোট ভোল্টেজ গুলোর বীজগাণিতিক সমষ্টি 0 হয়। তো আমরা যদি প্রত্যেকটা মেশের জন্য বের করার চেষ্টা করি, এট ফার্স্ট আমরা কারেন্ট গুলো ডিফাইন করে নিই। তো দেখেন
এটা যদি আমরা 1 নাম্বার লুপ ধরি, দেখেন এইদিকে আমরা ধরে নিতেছি কি ফার্স্ট I1 কারেন্ট ফ্লো করতেছে, এই মেশের মধ্য দিয়ে কি I1 কারেন্ট ফ্লো করতেছে। ধরে নেই এই মেশের মধ্য দিয়ে I2 কারেন্ট ফ্লো করতেছে, এবং এই কারেন্ট গুলোর ডিরেকশন আমরা কিভাবে ধরবো, আমরা ধরার চেষ্টা করব সবগুলাই ক্লকওয়াইজ ফ্লো করতেছে, সবগুলো কারেন্টই ক্লকওয়াইজ ফ্লো করতেছে। এরপরে যদি আমাদের অ্যান্সারের মধ্যে নেগেটিভ আসে, তখন আমাদের বুঝে নিতে হবে যে কারেন্টটা আসলে ক্লকওয়াইজ ছিল না, কারেন্টটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। তো ফার্স্টে আমরা কনভেনশনালি ক্লকওয়াইজই ধরে নেব ডিরেকশন। তো ধরি থার্ড লুপে I3 কারেন্ট ফ্লো করতেছে। এরপর যদি আমরা KVL অ্যাপ্লাই করার চেষ্টা করি, এট ফার্স্ট লুপ থেকে অ্যাপ্লাই করি, যদি দেখেন আমাদের এখানে এই বিন্দু থেকে যদি স্টার্ট করি, প্রথমে আমরা কোন এলিমেন্টটা পাই, একটা 16 ভোল্টের ভোল্টেজ সোর্স পাই। তো এটার নেগেটিভ চিহ্ন পাইছে আগে, তো -16। হ্যাঁ, এরপরে কি পাইছি, এরপরে পাইছি হচ্ছে 4 ওহমের একটা রেজিস্ট্যান্স পাইছি। তো এখানে দেখেন একটা বিষয়, 4 ওহমের ক্ষেত্রে দেখেন এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। প্রথমে দেখেন I1 কারেন্ট এই যে ডান দিকে যাচ্ছে, হ্যাঁ, এবং I3 কারেন্ট দেখেন এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে দেখেন তো এর মধ্যে দিয়ে আলটিমেটলি কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। আলটিমেটলি দেখেন যখন আমরা এই মেশের জন্য ইকুয়েশন বের করব, KVL ইকুয়েশন, তখন আমাদের এই কারেন্টটাকে ডমিনেন্ট ধরে নিতে হবে। I1 কারেন্টকে ডমিনেন্ট ধরে তারপর আমরা KVL বের করব। তো আমাদের I1 যদি ডমিনেন্ট হয়, তো আমাদের নেট কারেন্টটা ফ্লো করতেছে কোন দিকে, এই দিকে। কি পরিমাণ ফ্লো করতেছে, I1 মাইনাস I3। তো -16 প্লাস আমাদের কি হবে 4 ইনটু I1 মাইনাস I3। হ্যাঁ, তারপর দেখেন এরপরে দেখেন আমরা 2 ওহমের কাছে যদি আসি, এরপর আমাদের 2 ওহমের রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ঠিক একই ভাবে দেখেন I1 কারেন্ট ফ্লো করতেছে এবং I2 কারেন্ট বিপরীত দিকে ফ্লো করতেছে, I2 এদিকে I1 এদিকে। তো আমাদের যেহেতু ফার্স্ট লুপে, তো আমাদের ডমিনেন্ট কারেন্ট কোনটা, I1 কারেন্ট। তো I1 ডমিনেন্ট হইলে আমরা কি করব, আমরা লিখতে পারি হচ্ছে নেট কারেন্ট I1 মাইনাস I2। হ্যাঁ, তারপর দেখেন আমরা শুরুর বিন্দুতে চলে এসেছি, তো এটা সমান আমাদের কি হবে, 0। এটা আমাদের কি ফার্স্ট ইকুয়েশন। এটাকে যদি আমরা শর্ট করার চেষ্টা করি, I1 আর 2I1 6I1 এবং -4I3 -2I2 আর হচ্ছে -4I3 ইকুয়ালস টু আমাদের কত আছে, আসে आंसर 16। সরি, आंसर না, আমাদের ইকুয়েশনটা আসে হচ্ছে 16। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এরপর আমরা যদি 2 নাম্বার লুপের জন্য ঠিক একইভাবে বের করার চেষ্টা করি, এট ফার্স্ট যদি এই বিন্দু থেকে স্টার্ট করি, দেখেন আমাদের প্রথমে আসে হচ্ছে 2 ওহমের রেজিস্ট্যান্স। তো 2 লিখবো, 2 এর সাথে দেখেন এর মধ্যে থেকে কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। তো আমরা যেহেতু 2 নাম্বার লুপে আছি, তো 2 I2 কারেন্ট আমাদের হবে ডমিনেন্ট, এবং I2 কারেন্ট যেহেতু ডমিনেন্ট, তো আমরা নেট কারেন্ট কোন দিকে পাবো, এই দিকে পাবো, I2 এর দিকে পাবো। তো আমাদের নেট কারেন্ট কত হবে, এবং I2 মাইনাস I1, তো 2 ইনটু I2 মাইনাস I1, তারপর হচ্ছে প্লাস ঠিক একইভাবে এখানে I2 এদিকে, I3 এইদিকে। তো আমাদের কারেন্ট হবে হচ্ছে 8 ইনটু নেট কারেন্ট I2 মাইনাস I3। এরপর দেখেন আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, এবং ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত আগে পেয়েছি, তো 10 I0। এটা আমাদের এটা সমান কত আসবে, দেখেন এটা যেহেতু আগের বিন্দুতে ফেরত চলে এসেছি, এটা সমান আসবে হচ্ছে 0। তো এরপর দেখেন আমাদের বলছে কি -10 I0 হচ্ছে আমাদের, দেখেন I0 হচ্ছে উপরের দিকে যাচ্ছে
এবং i3ও এই দিক দিয়ে ঘুরে এদিকেই যাচ্ছে। তো i0 আমাদের i0 আর i3 আমাদের সেম না। তো আমরা কি বলতে পারি, i0 ইকুয়ালস টু i3 আলটিমেটলি। তো i0 এর জায়গায় যদি আমরা i3 বসাই, আমাদের ইকুয়েশন গুলো আসে হচ্ছে -2i1, এরপর দেখেন 2i2, 8i2, 10i2, এরপর আমাদের দেখেন থাকে হচ্ছে -2i1, সরি -8i3, আবার এখানে কত -10, i0 যেহেতু i3 -10i3, তো আমাদের আসে হচ্ছে -18i3 ইকুয়ালস টু 0। এটা আমাদের ধরি 2 নাম্বার ইকুয়েশন। এরপর থার্ড লুপের জন্য ঠিক একইভাবে যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করে দেখেন, আমাদের প্রথমে আসবে হচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে i3 i1। হ্যাঁ, তারপর আমাদের 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে 6i3। হ্যাঁ, এরপরে আমরা যদি 8 ওহমের কাছে আসি, প্লাস আমাদের আসবে হচ্ছে 8 ইনটু, হ্যাঁ কি আসবে i3 মাইনাস, দেখেন i3 এদিকে, i2 এদিকে। তো আমাদের আলটিমেটলি নেট কারেন্ট কত আসবে, i3 মাইনাস i2, যেহেতু এই লুপের জন্য। তো 8 ইনটু i3 মাইনাস i2 ইকুয়ালস টু আমাদের কত আসে, 0। তো এখান থেকে আমরা পাই -4i1, তারপর -8i2, এরপর i3 দেখেন 4, 6, 10 প্লাস 18i3 ইকুয়ালস টু আমাদের কত আসে, 0। তো আমরা তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমরা এই তিনটা ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমরা আমাদের লুপ ইকুয়েশনটা পেয়ে যাব, সরি আমাদের মেশ কারেন্ট গুলো পেয়ে যাব। আচ্ছা, এই ইকুয়েশন গুলো সলভ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে i1 ইকুয়ালস টু আসে হচ্ছে -18/7 অ্যাম্পিয়ার, i2 আসে হচ্ছে -54/7 অ্যাম্পিয়ার, এবং i3 আমাদের আসে হচ্ছে -4 অ্যাম্পিয়ার। তো আমরা মেশ কারেন্ট গুলো পেয়ে গেছি। তো দেখেন আমাদের এখানে কি করতে বলছিল, ও সরি, এখানে আমাদের i0 এর ভ্যালু বের করতে বলছিল। তো যেহেতু i0 এর ভ্যালু বের করতে বলছে, আমরা মেশ কারেন্ট গুলো যেহেতু পেয়ে গেছি, দেখেন এখানে i0 ইকুয়ালস টু কি, i3। i0 ইকুয়ালস টু যেহেতু i3, তো আমাদের i3 এর ভ্যালু কত, -4 অ্যাম্পিয়ার। তো আমাদের i0 কত, -4 অ্যাম্পিয়ার। এটাই আমাদের অ্যান্সার। এবং এই মাইনাস চিহ্নগুলো কি মিন করে, মাইনাস চিহ্নগুলো মিন করে হচ্ছে এই মেশ কারেন্ট গুলো এইদিকে ফ্লো করতেছিল না, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করতেছিল, নট ক্লকওয়াইজ। তো এই কারণে আমাদের ডিরেকশন মাইনাস আসছে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখেন এই ম্যাথটা যদি সলভ করার চেষ্টা করি, দেখেন এখানে কয়টা লুপ আছে, আমাদের তিনটা মেশ আছে। তো তিন মেশে আমাদের তিনবার কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো এই এট ফার্স্ট অ্যাপ্লাই মেশ এন্ড ফাইন্ড আই, কারেন্ট আই। আচ্ছা, আমাদের আই এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, বের করব আমরা ফার্স্টে মেশ কারেন্ট গুলো বের করে নিই। মেশ কারেন্ট গুলো বের করার জন্য দেখেন, আমরা যদি এই প্রান্ত থেকে কেভিএল লেখা শুরু করি, আমাদের প্রথমে আসবে হচ্ছে 10i1, 10 ওহমের মধ্যে দিয়ে i1 কারেন্ট ফ্লো করতেছে। এরপর দেখেন এই দিক দিয়ে ঘুরে যদি এইদিকে আসি, আমাদের ফার্স্টে কি পাই, নেগেটিভ প্রান্ত পাই এবং একটা ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত পাই। তো এখানে আসবে হচ্ছে -6। এরপর এদিকে যদি যাওয়ার চেষ্টা করি, আমাদের 2 ওহমের একটা রেজিস্ট্যান্স, 2 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দেখেন i1 কারেন্ট ফ্লো করতেছে এইদিকে এবং i2 কারেন্ট ফ্লো করতেছে এইদিকে। তো আমাদের আলটিমেটলি কি আসবে, যেহেতু i1 ডমিনেন্ট ফার্স্ট লুপের জন্য,
তো I1 যেহেতু ডমিনেন্ট, আমাদের নেট কারেন্ট আসবে হচ্ছে I1 মাইনাস I2 প্লাস 2 ইন্টু I1 মাইনাস I2। তো আমরা আগের পয়েন্টে চলে এসেছি, তো এটা সমান আমাদের কি আসবে, ইকুয়ালস টু 0 আসবে। তো এইখান থেকে যদি আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করি, আমাদের আসে হচ্ছে 10 প্লাস 2 12I1 মাইনাস 2I2 ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের 6। তো এটা আমাদের যদি এক নাম্বার ইকুয়েশন ধরি, এরপর সেম ভাবে আমরা লেখার চেষ্টা করব এই লুপের জন্য। স্টার্ট করি যদি এই পয়েন্ট থেকে, আমরা এট ফার্স্ট -8 ভোল্ট পাই, তারপর 1 ওহম এর সাথে I3, দেখেন এদিকে I3 এদিকে I2, তো I3 মাইনাস I2, হ্যাঁ, তারপরে পাই হচ্ছে আমাদের 6 ভোল্ট, এরপরে পাই হচ্ছে প্লাস 5, দেখেন এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতেছে I3। তো এইখান থেকে আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি আসে হচ্ছে -I2, তারপর প্লাস 6I3 5 আর 1 6 ইকুয়ালস টু আসে হচ্ছে -2 ইকুয়ালস টু +2। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এবং একইভাবে যদি 3 নাম্বার লুপের জন্য ইকুয়েশন লেখার চেষ্টা করি, আমাদের আসবে হচ্ছে 2 নাম্বার লুপের জন্য ইকুয়েশন লেখার চেষ্টা করি, দেখেন 4I2 এখান থেকে স্টার্ট করলাম, 4I2 তারপর প্লাস 2 ইন্টু I2 মাইনাস I1, হ্যাঁ, প্লাস 1 ইন্টু I2 মাইনাস I3, এরপর পাই হচ্ছে প্লাস 8 ভোল্ট, হ্যাঁ, এরপর আমরা আগের পয়েন্টে চলে এসেছি, এটা ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে 0। তো এখান থেকে যদি আমরা অ্যারেঞ্জ করি, -2I1 প্লাস আসবে হচ্ছে 2I2 প্লাস 3I2, এরপর আসবে হচ্ছে -I3, সরি 3I2 না, 4 6 আর 1 6 7I2 মাইনাস আসবে হচ্ছে I3 ইকুয়ালস টু কত আমাদের -8। এটা যদি আমাদের থার্ড ইকুয়েশন হয়, এবং এই ইকুয়েশন গুলো যদি আমরা সলভ করি, তো আমাদের কি পেয়ে যাব, আমাদের মেশ কারেন্ট গুলো পেয়ে যাব। দেন আমরা সেখান থেকে I বের করে ফেলতে পারবো। তো ইকুয়েশন গুলো যদি আমরা সলভ করি, তো দেখেন আমরা যদি ইকুয়েশন গুলো সলভ করি, আমাদের অ্যান্সার গুলো আসে হচ্ছে, ফার্স্টে I1 ইকুয়ালস টু আসে হচ্ছে 0.329 অ্যাম্পিয়ার, I2 আসে হচ্ছে -1.0256 অ্যাম্পিয়ার, এবং I3 আসে হচ্ছে 0.1624 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমাদের বের করতে বলছে কি, I নট এর I এর ভ্যালু। দেখেন I আমাদের কি, I আমাদের কারেন্টটা এই যে 1 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো করতেছে এবং উপরের দিকে ফ্লো করতেছে। তো যেহেতু ডিরেকশনটা উপরের দিকে, দেখেন এইখানে I3 কারেন্টটা কিন্তু উপরের দিকে ফ্লো করতেছে এবং I2 কারেন্টটা কিন্তু নিচের দিকে ফ্লো করতেছে। I3 কি উপরের দিকে ফ্লো করতেছে এবং I2 এই যে নিচের দিকে ফ্লো করতেছে। তো আমাদের আলটিমেটলি এই দিকে উপরের দিকে নেট কারেন্ট কত আসে, উপরের দিকে নেট কারেন্ট আসে হচ্ছে I3 মাইনাস I2। তো I3 মাইনাস I2 যদি আমরা করি, তাহলে তো আমরা I এর ভ্যালুটা পাওয়া যায়। তো I ইকুয়ালস টু আমাদের আসবে হচ্ছে
এই যে এই আই কারেন্টটা, আই এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে আই ইকুয়ালস টু I3 মাইনাস I2। তো I3 মাইনাস I2 যদি আমরা করি, আমাদের আলটিমেট রেজাল্ট আসে হচ্ছে 0.1624 প্লাস 1.0256। এখান থেকে আমরা অ্যান্সার পাই হচ্ছে 1.188 অ্যাম্পিয়ার। তো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার বা ফাইনাল অ্যান্সার। এরপরে এরপরে আমাদের কি দেওয়া আছে, মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্সেস। মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্সেস বলতে কি বোঝায়? অ্যাপ্লাইং মেশ অ্যানালাইসিস টু সার্কিটস কন্টেইনিং কারেন্ট সোর্সেস, অর্থাৎ যে সকল সার্কিটের মধ্যে কারেন্ট সোর্স থাকে এবং দুইটা মেশের মধ্যে কারেন্ট সোর্স থাকে, ওইগুলা কি মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স বলে। it is actually much easier than what we encountered in the previous section because the presence of current sources reduces the number of equations. Consider the following two possible cases. তো আমাদের কারেন্ট সোর্স গুলা কি করে? কারেন্ট সোর্স গুলা মেইনলি এই কারেন্ট সোর্স গুলার প্রেজেন্সে আমাদের নাম্বার অফ ইকুয়েশনস কমে যায়। তো আমাদের সার্কিট সলভ করা মাচ মোর ইজিয়ার হয়ে যায়। তো এরপরে আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে ইজিয়ার হয়। এট ফার্স্ট আমাদের কেস 1, when a circuit source exists only in one mesh, যখন কিনা একটা কারেন্ট সোর্স শুধুমাত্র একটা মেশের মধ্যেই আছে। কনসিডার দ্য ফিগার। আমাদের একটা ফিগার লাগবে। ফর এক্সাম্পল, equals to write a mesh equation for the other mesh in the usual way। আমাদের ফিগারটা মনে হয় নিচে দেওয়া আছে। তো কেস 1 এর উদাহরণ সার্কিট যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের কি বলছে, when a current source exists only in one mesh, শুধুমাত্র একটা মেশের মধ্যেই বিলং করে একটা কারেন্ট সোর্স, তখন আমরা কিভাবে সার্কিটটা সলভ করব? তো দেখেন, এট ফার্স্ট এখানে I2 কারেন্ট ফ্লো করতেছে। দেখেন মেশ কারেন্টটা কি I2 না? I2 আমাদের মেশ কারেন্ট, এবং আমাদের একটা কারেন্ট সোর্স আছে কি 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, এবং এটার ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তো এইখান থেকে দেখেন আমাদের I2 যেহেতু নিচের দিকে ফ্লো করতেছে এবং I1 উপরের দিকে ফ্লো করতেছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট উপরের দিকে ফ্লো করতেছে, এবং ব্রাঞ্চটা সেম ব্রাঞ্চ। তো সেম ব্রাঞ্চের মধ্যে দুইটা কারেন্ট তো ফ্লো করতে পারে না। তো আমাদের I2 এর ভ্যালু কি হবে? যেহেতু এখানে আর কোনো মেশ নাই বা আর কোনো মেশ নাই, তো এই সেম কারেন্টটাই ফ্লো করতেছে। আলটিমেটলি আমরা বলতে পারি এখান থেকে, দেখেন I2 এর ডিরেকশন যেহেতু নিচের দিকে দেওয়া এবং 5 অ্যাম্পিয়ার যেহেতু উপরের দিকে দেওয়া, অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে আলটিমেটলি 5 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে। কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে যেহেতু কারেন্ট সোর্স একটা দেওয়া আছে। কারেন্ট সোর্স দেওয়া আছে মানে কি, এই পুরো ব্রাঞ্চ জুড়ে শুধু 5 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে। তো আমাদের I2 এর ডিরেকশন কি হবে? I2 যেহেতু নিচের দিকে দেওয়া এবং আমাদের কারেন্ট সোর্স যেহেতু উপরের দিকে দেওয়া, তো আমাদের I2 আসবে হচ্ছে I2 ইকুয়ালস টু -5 অ্যাম্পিয়ার। তো এখান থেকে কি হলো, আমরা একটা মেশ কারেন্টের ভ্যালু আমাদের আগেই পেয়ে গেলাম। তো আগে পেয়ে গেলে আমাদের কি হলো, আমাদের সার্কিট সলভ করা ইজিয়ার হয়ে গেল। তো এরপর আমাদের ফার্স্ট ইকুয়েশনটা লিখলেই আমরা সহজেই সলভ করে ফেলতে পারবো ফার্স্ট মেশের জন্য। দেখেন এখান থেকে যদি আমরা স্টার্ট করি মেশ অ্যানালাইসিস এর মতো, -10 এট ফার্স্ট প্লাস 4I1, এরপর আসবে হচ্ছে প্লাস 6I1 মাইনাস I1 এইদিকে, I2 এইদিকে, তো I1 মাইনাস I2। তো আমরা স্টার্টিং পয়েন্টে চলে এসেছি। এখান থেকে আমাদের আসবে হচ্ছে 4I1 6I1, 10I1 মাইনাস 6I2, 10I1 মাইনাস 6I2। I2 এর ভ্যালু আমাদের কত? -5, মাইনাস 6I2। I2 এর ভ্যালু আবার আমরা পাইছি হচ্ছে -5 অ্যাম্পিয়ার। এখান থেকে আমাদের আসবে হচ্ছে ইকুয়ালস টু 10। তো এখান থেকে আমরা পাই 10I1 ইকুয়ালস টু কত আসে আমাদের? 10 প্লাস
30, সরি 10 মাইনাস 30 মাইনাস 20, তোমাদের I1 এর ভ্যালু আসে হচ্ছে -2 অ্যাম্পিয়ার। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যদি কেস 2 এর দিকে যাই, দেখেন আমাদের কেস 2 হচ্ছে, আমাদের কেস 1 কি ছিল, শুধুমাত্র একটা মেশের মধ্যেই একটা কারেন্ট সোর্স। আর কেস 2 হচ্ছে দুইটা মেশের কমন পয়েন্টে, দুইটা মেশের কমন কমন একটা ব্রাঞ্চের মধ্যে একটা কমন একটা ব্রাঞ্চ থাকবে হচ্ছে কারেন্ট সোর্স। কমন একটা যদি কারেন্ট সোর্স থাকে, দুই মেশের মধ্যে যদি কমন একটা কারেন্ট সোর্স থাকে, তখন ওইটাকে বলে কি, ওইটাকে বলে সুপার মেশ। তো এই পুরা এলিমেন্ট মিলে, এই পুরো ব্রাঞ্চটা মিলে একটা কি হবে, সুপার মেশ গঠন করবে। এবং সুপার মেশ দিয়ে আমরা সার্কিট সলভ করার ক্ষেত্রে কি করব, সিম্পলি আমরা চিন্তা করব যে এই মাঝখানে আমাদের কোনো এলিমেন্ট দেওয়া নাই, মাঝখানের এলিমেন্ট গুলো ভ্যানিশ হয়ে গেছে, এরকম চিন্তা করে আমরা সার্কিট সলভ করার চেষ্টা করব। এবং এই যে দুইটা লুপ, এই দুইটা লুপে একসাথে আমরা কেভিএল ইকুয়েশন ফেলার চেষ্টা করব। অর্থাৎ এখান থেকে লুপ ভরানো স্টার্ট করি, এখান থেকে লুপ ভরানো স্টার্ট করে এই দিক থেকে এই দিক থেকে একবারে স্টার্টিং পয়েন্টে চলে আসব। তাহলেই আমরা সুপার মেশ ব্যবহার করে সার্কিট সলভ করতে পারবো। তো এই যে এইভাবে, এই যে এইখানে এই ডায়াগ্রামটার মতো আমরা চিন্তা করব যে মাঝখানের ব্রাঞ্চগুলো ভ্যানিশ হয়ে গেছে। এরপর আমরা কেভিএল ইকুয়েশন ফেলার চেষ্টা করব। কেভিএল ইকুয়েশন ফেলার জন্য এই যে এই ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো করতেছে ওইগুলাই নিব, এবং এই ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো করতেছে ওইগুলাই নিব। তো এবং মাঝখানে চিন্তা করব যে এই এলিমেন্ট গুলো নাই। তো এইভাবে যদি আমরা সার্কিট সলভ করার চেষ্টা করি, এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, আমরা প্রথমে পাই হচ্ছে -20, এরপর পাই হচ্ছে দেখেন 6 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে I1 কারেন্ট ফ্লো করতেছে এইদিকে। তো আমরা পাই হচ্ছে 6I1। এরপর দেখেন, এরপর আমরা কি করব, এগুলো স্কিপ করব, এগুলো স্কিপ করে এদিকে চলে আসব। এদিকে চলে আসলে দেখেন আমরা কি পাই, 10 ওহম পাই। তো 10 ওহমের মধ্য দিয়ে আবার কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, I2। দেখেন এইখানে I1 কারেন্ট ফ্লো করতেছিল, বাট এখানে ফ্লো করতেছে I2 কারেন্ট। তো এইভাবে আমরা দুইটা মেশের মধ্যে একসাথে কেভিএল ইকুয়েশন ফেলবো। তো +10I2, আবার এইখানে +4I2, এদিক দিয়ে ঘুরে আমরা স্টার্টিং পয়েন্টে চলে এসেছি। এটাই কষ্ট আমাদের আসবে হচ্ছে 0। তো আমরা কি পাই এখান থেকে, 6I1 +14I2 ইকুয়ালস টু আমাদের কত আসে, 20। এটা যদি আমাদের 1 নাম্বার ইকুয়েশন হয়, আরেকটা ইকুয়েশন আমরা কোথা থেকে পাবো, আরেকটা ইকুয়েশন পাবো হচ্ছে এই যে এই ব্রাঞ্চগুলো থেকে। দেখেন এই দিক থেকে আমাদের I1 কারেন্ট আসতেছে উপর থেকে নিচের দিকে, আবার এই দিক থেকে যাচ্ছে হচ্ছে I2 কারেন্ট নিচে থেকে উপরের দিকে। এবং দেখেন এইখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে 6 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। তো 6 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স দেওয়া আছে মানে কি, এই এলিমেন্টগুলোর মধ্য দিয়ে বা এই ব্রাঞ্চটার মধ্য দিয়ে অল টাইম 6 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে। তো 6 অ্যাম্পিয়ার কারেন্ট যেহেতু ফ্লো করতেছে এবং উপরের দিকে যেহেতু ফ্লো করতেছে, তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের নেট কারেন্ট ছিল হচ্ছে I1, আমাদের উপরের দিকে নেট কারেন্ট কি, I2 মাইনাস I1। তো I2 মাইনাস I1 কি হবে আমাদের 6 অ্যাম্পিয়ার, যেহেতু এই ব্রাঞ্চের মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ারে ফ্লো করতেছে। তো আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুইটা যদি আমরা সলভ করি, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এট ফার্স্ট 6, 14, 20 -1, 1, 6। এখান থেকে আমরা অ্যান্সার পাই হচ্ছে আমাদের I1 আসে হচ্ছে -16/5 অ্যাম্পিয়ার, এবং I2 আসে হচ্ছে 14/5 অ্যাম্পিয়ার। তো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার।
এরপরে দেখেন আমাদের আরেকটা প্রবলেম দেওয়া আছে, এখানে কি বলছে, ইউজ মেশ অ্যানালাইসিস টু ডিটারমাইন I1 I2 এন্ড I3 ইন ফিগার এত। আচ্ছা, আমাদের I1 I2 I3 বের করতে বলছে মেশ কারেন্ট গুলা। তো দেখেন এইখানেও একটা সুপার মেশ গঠন করে। I1 এদিকে যাচ্ছে, এখানে দেখেন এই লুপটা বড় লুপটা এবং এই যে এই ছোট লুপটার মধ্যে কি একটা কমন কারেন্ট সোর্স আছে, তো এই দুইটা মিলে একটা সুপার মেশ গঠন করবে এই যে। এবং এই এলিমেন্ট গুলো চিন্তা করবো আমরা কি ভ্যানিশ হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা কেভিএল ইকুয়েশন ফেলার চেষ্টা করি, এট ফার্স্ট এখান থেকে স্টার্ট করব, -24, তারপর এদিক দিয়ে এদিকে আসলে আমরা পাই হচ্ছে 5 + 5। দেখেন এখানে এর মধ্যে দিয়ে নেট কারেন্ট কত, I1 যাচ্ছে নিচের দিকে, I3 যাচ্ছে উপরের দিকে। তো আমাদের নেট কারেন্ট যেহেতু এই লুপের জন্য বের করতেছি, তো এটা ডমিন্যান্ট, তো 5 × I1 - I3। হ্যাঁ, এরপর তো এই দিকে চলে আসছি। তো এই এলিমেন্ট গুলো যেহেতু আমরা ধরে নিব ভ্যানিশ হিসেবে আছে, তো এইগুলো ভ্যানিশ হইলে এখান থেকে আমরা এইদিকে আসব। তো এইদিকে আসার পর আমরা পাই হচ্ছে 10 ওহম রেজিস্টর প্লাস 10 ইন্টু 10 আমরা দেখেন 10 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, নেট I2 - I3, যেহেতু দুইটা বিপরীতমুখী এবং যেহেতু এই লুপটা আমাদের ডমিন্যান্ট, আমাদের আসবে হচ্ছে I2 - I3। এখানে I2 ডমিন্যান্ট কেন, আমরা এই সেকেন্ড লুপের জন্যই কেভিএল ইকুয়েশন লিখতেছি, তো এটাই আমাদের ডমিন্যান্ট। প্লাস আমাদের আসে হচ্ছে 20 I2, এটা ইকুয়ালস টু আমাদের কত আসে, এটা ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 0। তো এটা ইকুয়ালস টু 0 আসলো। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 5 5I1 প্লাস 10I2 20I2 প্লাস 30I2 এবং আসে হচ্ছে -5 -10 -15I3 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে -24। এটা যদি আমাদের এক নাম্বার ইকুয়েশন হয়, এবং সেকেন্ড ইকুয়েশনটা আমরা এই লুপের জন্য লিখব। তো এই লুপের এইখান থেকে যদি আমরা স্টার্ট করি, আমাদের ফার্স্টে পাই হচ্ছে 5। দেখেন এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, I3, এবং নিচের দিকে যাচ্ছে I1। তো ডমিনেন্ট যেহেতু I3, 5 × I3 - I1 প্লাস আমাদের 5 I3, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করতেছে I3 কারেন্ট। এরপর 10 ওহম, 10 ওহমের মধ্যে দিয়ে দেখেন যেহেতু এই লুপের জন্য লিখতেছি, তো I3 আমাদের ডমিন্যান্ট, এবার I3 ডমিন্যান্ট এবং I2 আমাদের নন ডমিন্যান্ট। তো আমাদের আসবে হচ্ছে 10 × I3 মাইনাস, এর মধ্যে নেট কারেন্ট এদিকে I3 - I2। তো আমরা স্টার্টিং পয়েন্টে চলে এসেছি, এই কস্ট আমাদের আসবে হচ্ছে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি -5I1 -10I2 এবং আসে হচ্ছে 5I3 10I3 20I3 প্লাস 20I3 ইকুয়ালস টু আমাদের 0। এটা যদি আমাদের সেকেন্ড ইকুয়েশন হয়, এবং থার্ড ইকুয়েশন আমাদের কি আসবে, থার্ড ইকুয়েশনের জন্য কি করব আমরা, এই যে সুপার মেশের কাছে ফেরত আসব। সুপার মেশের ক্ষেত্রে দেখেন এইদিকে আমাদের কি কারেন্ট সোর্স দেওয়া আছে নিচের দিকে, নিচের দিকে 4 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তো আমাদের নেট কারেন্ট কত ছিল এই ব্রাঞ্চের জন্য, নেট কারেন্ট নিচের দিকে নেট কারেন্ট ছিল হচ্ছে I1 - I2। তো নিচের দিকে নেট কারেন্ট হচ্ছে I1 - I2 এবং এটার ভ্যালুই আমাদের কত দেওয়া আছে, 4 এম্পিয়ার। তো আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো এই ইকুয়েশন তিনটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তো ইকুয়েশন সলভ
ইকুয়েশন গুলো সলভ করার পর আমাদের অ্যান্সার গুলো আসে হচ্ছে I1 ইকুয়ালস টু আসে I1 ইকুয়ালস টু আসে হচ্ছে 24/5 অ্যাম্পিয়ার। I2 ইকুয়ালস টু আসে হচ্ছে 4/5 অ্যাম্পিয়ার এবং I3 ইকুয়ালস টু আসে হচ্ছে 8/5 অ্যাম্পিয়ার। তো এগুলো আমাদের আলটিমেট অ্যান্সার। যেহেতু I1 I2 I3 বের করতে বলছে, এগুলোই আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি, দেখেন এখানে কি করতে বলছে, ফর দ্য সার্কিট ফাইন্ড ফিগার, এই ফিগার অনুযায়ী ফাইন্ড I1 এন্ড I4 ইউজিং মেশ অ্যানালাইসিস। আচ্ছা দেখেন এই ফিগারে আমাদের কি দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে। তো দেখেন এই যে এইখানে একটা মেশ আছে এবং এইখানে একটা মেশ আছে, এই দুইটা মেশের মাঝখানে কি একটা কারেন্ট সোর্স আছে, 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। আবার এইখানে একটা মেশ আছে, এইখানে একটা মেশ আছে, এই দুইটা মেশের মাঝখানেও কি একটা কারেন্ট সোর্স আছে। তো এই দুইটা কারেন্ট সোর্স কি আমরা স্কিপ করতে পারি কেন? এই মেশ এবং এই মেশের কমন যেহেতু একটা কারেন্ট সোর্স আছে, তো এই দুইটা মিলে একটা সুপার মেশ গঠন করছে এবং এই মেশের সাথে এই মেশের যেহেতু একটা কমন কারেন্ট সোর্স আছে, এই মেশ একটা সুপার মেশ গঠন করছে। তো এই দুইটা সুপার মেশ আবার একত্রিত হয়ে একটা বড় সুপার মেশ গঠন করছে। তো এই পুরো মেশটা একটা সুপার মেশ গঠন করছে। তো মাঝখান থেকে সিম্পলি আমরা এই যে এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট বাদ দিয়ে আমরা কিভিএল ইকুয়েশন লিখে ফেলবো। তো কিভিএল ইকুয়েশন যদি আমরা লেখার চেষ্টা করি, এইখান থেকে যদি স্টার্ট করি, এট ফার্স্ট আমরা পাই হচ্ছে 2I1, এরপর পাই হচ্ছে এইদিকে গেলে ডাইরেক্ট পাই হচ্ছে 4 প্লাস 4 কি I3, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে I3। এরপরে দেখেন 8 ওহমের কাছে যদি আসি আমরা পাই হচ্ছে প্লাস 8 I3 মাইনাস, দেখেন I3 নিচের দিকে যাচ্ছে, I4 উপরের দিকে যাচ্ছে। তো আমাদের I3 যেহেতু ডমিন্যান্ট, 8 ইন্টু I3 মাইনাস I4। এরপর আমরা যদি এদিকে চলে আসি, 8 ওহম থেকে এদিকে যদি চলে আসি আমরা পাই হচ্ছে, দেখেন এর মধ্য দিয়ে I2 কারেন্ট ফ্লো করতেছে প্লাস 6I2। এরপর আবার যদি এই দিক দিয়ে উপরের দিকে চলে যাই, তো আমরা স্টার্টিং পয়েন্টে চলে এসেছি, এখান থেকে পাই হচ্ছে আমরা কি ইকুয়ালস টু 0। তো এটার যদি আমরা অ্যারেঞ্জ করি আমাদের আসে হচ্ছে 2I1, 4I3, এইটা এখানে প্লাস 6I2, এরপর আসে হচ্ছে 4I3 প্লাস 8I3 হচ্ছে 12I3 মাইনাস 8I4 ইকুয়ালস টু আমাদের 0। এটা আমাদের যদি ফার্স্ট ইকুয়েশন হয়, এরপর সেকেন্ড ইকুয়েশন পাবো হচ্ছে এই লুপটা থেকে। এই লুপে যদি আমরা কেভিএল ফেলানোর চেষ্টা করি, এখান থেকে যদি স্টার্ট করি, এট ফার্স্ট পাই হচ্ছে 8 এবং কারেন্ট নেট কারেন্ট আসবে হচ্ছে I4 মাইনাস I3, কেননা এখানে I4 ডমিন্যান্ট, প্লাস 2I4 প্লাস 10 ইকুয়ালস টু এখানে চলে আসছি 0। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 8 প্লাস 2 10 মাইনাস 8I3 প্লাস 10I4 ইকুয়ালস টু মাইনাস 10। এটা আমাদের হবে কি সেকেন্ড ইকুয়েশন। এবং বাকি দুইটা ইকুয়েশন দেখেন আমাদের এখানে চলক কিন্তু 4টা চলে আসছে। তো 4টা চলক যেহেতু চলে আসছে আমাদের 4টা ইকুয়েশন লাগবে। এবং বাকি দুইটা ইকুয়েশন আমরা কোথা থেকে পাবো? বাকি দুইটা ইকুয়েশন পাবো হচ্ছে এই যে সুপার মেশ থেকে। তো এখানে দেখেন I1 কারেন্টটা এইদিকে যাচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে, এবং I2 কারেন্টটা বাম থেকে ডানে যাচ্ছে।
তো দুইটা বিপরীতমুখী, এবং দেখেন এখানে একটা কারেন্ট সোর্স আছে 5 এম্পিয়ারের। তো 5 এম্পিয়ারের কারেন্ট সোর্স আছে মানে কি, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে অবশ্যই 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে এবং বাম থেকে ডানে ফ্লো করবে। তো আমাদের নেট কারেন্ট আসে হচ্ছে, বাম থেকে ডানে নেট কারেন্ট আসে হচ্ছে I2 মাইনাস I1। এটার ভ্যালু আমাদের কত আসে 5। তো এটা আমাদের আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবং এই ব্রাঞ্চের ক্ষেত্রে দেখেন আমাদের I2 নিচের দিকে ফ্লো করতেছে এবং I3 এই দিক দিয়ে এসে উপরের দিকে ফ্লো করতেছে। তাহলে আমাদের নেট কারেন্ট আসে হচ্ছে নিচের দিকে I2 মাইনাস I3 ইকুয়ালস টু, দেখেন এটার ভ্যালু কত 3I0। 3I0। আচ্ছা, আবার দেখেন I0 এর ভ্যালু আমাদের কত, দেখেন I0 কিন্তু এইদিকে উপরের দিকে ফ্লো করতেছে এবং দেখেন এইদিকে I4 নিচের দিকে ফ্লো করতেছে। তো আমাদের I0 এর ভ্যালু আলটিমেটলি কি আসলো, I0 এবং I4 বিপরীতমুখী এবং আর কোনো কারেন্ট যেহেতু নাই, তো আমাদের I0 আসবে হচ্ছে মাইনাস I4। এক এই যে একই ব্রাঞ্চের মধ্য দিয়ে তো দুইটা কারেন্ট ফ্লো করতে পারে না, একটা কারেন্টই ফ্লো করতেছে, তো একটা আরেকটার অল্টারনেট। তো আমরা বলতে পারি I0 ইকুয়ালস টু মাইনাস, সরি, মাইনাস I4। তো এখান থেকে আমরা পাই I2 মাইনাস I3। তো I0 যেহেতু মাইনাস I4 প্লাস 3I4 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 0। মাইনাস 3I4 এই পাশে আসবে এবং ওইটা এই পাশে নিয়ে আসলে আমাদের আসবে হচ্ছে প্লাস 3I4। তো আমরা ইকুয়েশন পাইলাম কয়টা, 1 2 3 এবং এটা একটা 4টা। তো এই ইকুয়েশন গুলো যদি সলভ করি, আচ্ছা, তো আমাদের ইকুয়েশন গুলো যদি সলভ করি আমাদের অ্যান্সার গুলো আসে হচ্ছে এট ফার্স্ট I1 আসে হচ্ছে মাইনাস 7.5 এম্পিয়ার, I2 আসে হচ্ছে মাইনাস 2.5 এম্পিয়ার, I3 আসে হচ্ছে 3.93 এম্পিয়ার এবং I4 আসে হচ্ছে আমাদের 2.1428 এম্পিয়ার। তো এইগুলোই আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।